আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ বলে আমার ছোট্ট বাইকে উঠলাম এবং চলমান অবস্থায় আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বলে আমার পরিবারকে নিয়ে ধরতে গেলে দাওয়াতি কাজের উদ্দেশ্যেই গোবিন্দগঞ্জের পশ্চিমের দিকে অবস্থান করলাম। দুঃখিত যে যাচ্ছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এত সুন্দর, পরিষ্কার, চকচকা, ক্লিয়ার, গাড়ি ঘোড়াও তেমন নেই। চলছি আমরা ৩ জন আমার ছোট্ট বাইকে খুব সুন্দরভাবে যাচ্ছি। আমি আপনাদেরকে যে জন্য আজকের এই ভিডিওটি দেখাতে চলেছি, এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন সুন্দর একটা নিয়ামত দেখাবো, সেটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, মানুষরা ফেসবুকে অন্য কিছুর অনুরোধ করে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব এই নিয়ামতটা দেখার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার বলবেন, নয়তো সুবহানাল্লাহ বলবেন। সবচাইতে বড় কথা হচ্ছে সুবহানাল্লাহ বলাটাই বেশি উত্তম। আশ্চর্য কোনো জিনিস দেখলেই সুবহানাল্লাহ বলতে হয়। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা এই নিয়ামত দেখে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন, অন্য জিকির করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা একটু দয়া করে বলবেন যে এই পথটি আপনাদেরকে চেনা চেনা মনে হচ্ছে। যদি আপনি গোবিন্দগঞ্জবাসী হয়ে থাকেন তাহলে আপনি চিনতে পারবেন যে এটা কোন জায়গা। একটু পরে আমরা সাইনবোর্ড দেখতে পাবো, তাহলে বুঝতে পারবো যে এটা কোন জায়গা। এই যে দেখেন বড়দহ সেতু। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার সহধর্মিনীর জন্য, আল্লাহ তাকে যেন ইসলামের খাদেমা হিসেবে কবুল করেন। তিনি মূলত ভিডিওটি করছেন, আমি বাইক চালাচ্ছি, তার পেছনে আমার মমতাময়ী স্নেহময়ী মাতা মোসাম্মদ শরীফা বেগম আছেন। আমরা ৩ জনেই যাচ্ছি বড়দয়ের ব্রিজ এবং দাওয়াতি একটি কাজ করার জন্য। তো অলরেডি আমরা ব্রিজের নিকটবর্তী হয়েছি। আমি আমার ছোট্ট বাইকটির গতি কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমাদের ইচ্ছা যে এই যে ব্রিজের মাঝখানে দিয়ে আমরা একটু বাইকটি চালাবো। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রায় মাঝামাঝি এসেছি। ২-১ জন লোক ব্রিজের আশেপাশে দাঁড়িয়ে আছে। গাড়িটা থেমে দিলাম, নামলাম। আমার মা, আমার স্ত্রী। ব্রিজটা যদিও আমি এর আগে কয়েকবার দেখেছি, এই দিক দিয়ে অনেক দাওয়াতি কাজ করছি, কিন্তু তাদের কাছে এটা নতুন লাগছে। যাই হোক, তারাও একটু আনন্দ পাচ্ছেন। ভাই সাহেব, আপনিও আপনার পরিবারকে নিয়ে একটু দাওয়াতের উদ্দেশ্যেও সওয়াবের উদ্দেশ্যেও একটু ভ্রমণ করুন, ভালো লাগবে। তো আমি বাইকটা একটু চাকাগুলো চেক করতেছি, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি বাইকের ব্যবস্থা করে দিয়েছেন আমাকে, যার দ্বারা আমি নিজের কাজ করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দাওয়াতি কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারি আলহামদুলিল্লাহ। যাই হোক, ব্রিজে আমরা অনেক ছবি টবি উঠালাম, আরো কিছু দেখলাম, ঘুরলাম। এবারে আমাদের যাত্রা শুরু হলো পারধুন্দিয়া এলাকায়। ওইখানে আমার এক বন্ধু মাদ্রাসায় চাকরি করে, নুরানি মাদ্রাসা। 2024 সালের অক্টোবর মাসে বগুড়াতে ছিলাম প্রশিক্ষণে। সেই প্রশিক্ষণের সার্টিফিকেট ছিল আমার ওই বন্ধুর কাছে, আমি নিয়ে আসতে পারিনি। তো এই বন্ধুর বাড়ি হচ্ছে জুমার বাড়ি, নলছিয়া এলাকায়। এর নাম হচ্ছে আব্দুল ওহাব সাহেব। উনি সুন্দর একজন কারি, সুন্দর তেলাওয়াত করতে পারেন। তো উনি আমাদের এই গোবিন্দগঞ্জের মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলিম, যাই হোক, সেই যে উন্নত মাদ্রাসায় শির আল্লাহ ছাড়া গেলাম। অন্যের কাছে মাদ্রাসাটাও নত করা আপনাদেরকে প্রকাশ্য দেখাবো অন্য শিরক। একদিন। সে শির আজ মৃতের কবরে লুটিয়ে কিন্তু আজকে ইমানের পথটা দেখেন, সর্বনাশ আর কতদিন এটা করবে। হচ্ছে জমিনে সুইচ গেট, তাওহীদ পানি প্রতিষ্ঠায় জেগে আটকিয়ে ওঠো রাখা হয়, আবার, আবার বুকে নিয়ে কারণ বশত ইমানি ছেড়ে দেওয়া হয়। অঙ্গীকার। খুব ভালো লাগলো।
তো সেই মাদ্রাসাটি আমরা দেখাবো ইনশাআল্লাহ। এই রাস্তাটি পারদিয়ার রাস্তা বড়দয়ের ব্রিজ হতে সোজা পূর্ব দক্ষিণ কোণে। তো এই রাস্তাটিতে কেবল সবে মাত্র দিয়ে দিয়েছে। রাস্তাটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ একটু বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাস্তা চলে আসলাম। এখানে দুইজন যাত্রী নিয়ে এরপর একটু বলেন ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সামনে নিয়ামত দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি একটা নিয়ামত দেখে এসেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন না, আপনারা বলেছেন কিনা দেখতে চান তাহলে মানুষের জন্য কত কিছু না সৃষ্টি করে দিয়েছেন। মানুষ মাদ্রাসায় পৌঁছলাম, মাগরিবের করলাম। ওখানকার মহতামিম শিক্ষকদের সাথে পরামর্শ ও অন্যান্য আলোচনা করলাম। তাদেরকে দাওয়াত দিয়ে আসলাম এবং বলে আসলাম যে আমরা দাওয়াতি কাজ করবো আপনাদের মাদ্রাসায়। মহতামিম সাহেবের মতামত যদিও তারা জানাচ্ছেন। তো তিনি আমাদেরকে সম্মতি দিলেন ইনশাআল্লাহ। কর্মী সম্মেলন শেষ হলে আমরা দাওয়াতি কাজ করবো এই মাদ্রাসায়। তো মাদ্রাসায় মাগরিবের সালাতের সময় যাওয়ার কারণে মাদ্রাসার এই পর্যায়ে ওরা মাগরিবের সালাত বড়দহের মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক, মানি না বিধান কোন মানুষের। আমরাই ভাঙবো বাতিলের প্রাসাদ আর ভ্রান্ত পথ যত তাগুতের। মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক, মানি না বিধান কোন মানুষের। আমরাই ভাঙবো বাতিলের প্রাসাদ আর ভ্রান্ত পথ যত তাগুতের। আমাদের তানজিম সীসা ঢালা প্রাচীর প্রাণবাজি এই পথে রেখেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি। বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে লড়েছি। বুঝতে পারবেন যে রাতের সত্যের বেলায় সংগ্রাম করেছি, দৃশ্য ধারণ করে দেখে মন জুড়িয়ে যায়। আমাদের গোবিন্দগঞ্জে বাতিলের সাথে মোরা চির আপোষহীন আহলে হাদিস এই ধরাতে। রাসূলের রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ আছে মোদের মাটিতে। বাতিলের সাথে মোরা চির আপোষহীন আহলে হাদিস এই ধরাতে। রাসূলের রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ আছে মোদের মাটিতে। জীবন মরণের যাবতীয় ফয়সালা আল্লাহর কাছে মোরা সঁপেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি। বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে লড়েছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। মোরা সদা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে মহিতে। শিরক ও বেদাতের লেশটুকু নেই মোদের দাওয়াতে। মোরা সদা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে মহিতে। শিরক ও বেদাতের লেশটুকু নেই মোদের দাওয়াতে। ফিরকায়ে নাজিয়ায়ে হয়ে মোরা জান্নাতি সম্পদ খুঁজেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি।
বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি আসুন আপনার কাছে ওখানে যেতে পাওয়া যায় না আমরা হ্যাঙ্গারত বজর বাজার থেকে আমরা হ্যাঁ